হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমরা খুবই ভালো আছি। আমরা এসেছি একটা বড় ভাইয়ের বাসায় দাওয়াত খেতে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়েছি, একটু বাতাস খাবো। আর এত সুন্দর জায়গাটা, খোলামেলা রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার ছেলে খোলামেলা জায়গা পেলে ও দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দেয়। মানে তার খুবই খোলামেলা জায়গা পছন্দ। রাস্তাটা এতটা সুন্দর, অনেক পরিষ্কার, নিরিবিলি। আর ওই যে টুকটুকি দেখতে পাচ্ছেন, এটা আমার এক বড় ভাইয়ের মেয়ে। আমার ছেলেকে পেয়ে অনেক খুশি। ও আমার রিশান সোনাকে নিয়ে খেলতেছে। আর এগুলো দেখতে পাচ্ছেন চারপাশে সুপারির গাছ, লিচু গাছ, তারপরে ঢেঁকি শাক। ঢেঁকি শাকটা আমার খুবই প্রিয়। আমি আজকে ঢেঁকি শাক খেয়েছি দুপুরে। আর ওই যে আম ধরেছে গাছে। আমের সিজন প্রায় শেষ, কিন্তু এখনও গাছে আম আছে। ভাইয়াদের তো অনেকগুলো আমের বাগান আছে, সামনে বিল আছে অনেক বড় বড়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা রোদের সময় অনেক ছায়া দেয়। গাছটা কিসের গাছ আমি বলতে পারতেছি না। গাছটা অনেক বড়। বিশেষ করে জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, খুবই খুবই খুবই। বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে হাঁটা চলা করতে খুবই মজার জায়গা। আর এখানে অনেক ধরনের গাছ। ওই যে আম দেখা যাচ্ছে, 5-6টা আম আছে গাছে। এত সুন্দর জায়গা, সবাইয়ের পছন্দ। সবুজ আর সবুজ। আসলে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করলাম। আর অটোটা দেখতে পাচ্ছিলেন, এটা আমাদেরকে নেওয়ার জন্য আসছে। আমি এখন বাসায় গেলাম আন্টিদেরকে বলার জন্য, ভাবিদেরকে বলার জন্য যে আমরা চলে যাব, আমাদের গাড়ি চলে আসছে। আমরা উঠে পড়লাম অটোতে। আমরা টোটোতে করে চলে যাব। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, খুবই ভালো লাগতেছিল। মানে টোটোও চলে আসছে আর বৃষ্টিও চলে আসছে, তো আমরা ভিজিনি। আমার ছেলে বলতেছে, ঠিক আছে, টোটো ড্রাইভারকে বলতেছে আমি সামনে বসবো। তারপরে ওকে তো সামনে নিয়ে বসাইছে, ও সামনে বসছে। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তাই হচ্ছে টোটোর ড্রাইভার উপরে আমাদেরকে ঘিরে দিল প্লাস্টিক দিয়ে। সেই পরিমাণে বৃষ্টি পড়তেছে, মনে চাচ্ছে বৃষ্টিতে ভিজি, কিন্তু মেহমান বাসা থেকে আমরা যাচ্ছি, এখানে তো আর বৃষ্টিতে ভিজা যাবে না। ছোট ছোট গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। পুরো গ্রাম জুড়েই অপরূপ সৌন্দর্য। আমার কাছে খুবই ভালো লেগেছে গ্রামটা। বাড়িঘর বেশি নেই, ফাঁকা ফাঁকা বাড়ি। কিছু দূর যে তারপরে বাড়ি ঘর, অনেক ফাঁকা ফাঁকা জায়গা জুড়ে বাড়িঘর। আর বাড়ি নেই, আবার একটু গেলে সামনে বাড়ি। দেখছেন পুকুরটা খুবই সুন্দর। এই পুকুরে গোসল করলেও শান্তি লাগবে। বলেন তো আপনারা কারা কারা পুকুরে গোসল করতে ভালোবাসেন? আমি অনেক ছোটবেলায় পুকুরে গোসল করতাম।
পুকুরে গোসল করতে কি যে মজা লাগে বলে বোঝাতে পারবো না। আমরা এই যে টোটোতে উঠেছি, এখনো বৃষ্টি কমেনি, রাস্তা অনেক দূরে। আমরা প্রায় 5 কিলো রাস্তা টোটোতে করে আসছি। এগুলোতে অনেক ছোট মাছ পাওয়া যায়, গুঁড়ো মাছ, পুঁটি মাছ, তারপরে টাকি মাছ এগুলোতে আছে। গ্রামের রাস্তার মধ্যে ছোটোখাটো মুদির দোকান দেখা যায়। সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ খুবই অপরূপ সৌন্দর্য, দেখলেই মন জুড়িয়ে যায়। আর আজকের দিনটা তো আমি ভুলতেই পারবো না। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা দিন। আর অনেক সুন্দর একটা গ্রামে আমরা গেছিলাম। দেখতেই তো পাচ্ছেন গ্রামটা কতটা সুন্দর, শুধু গাছ, খাল, বিল, নদী, হচ্ছে পুকুর, আর বাড়ি, মাঝে মাঝে বাড়ি দেখা যাচ্ছে। খুবই সুন্দর। আমার কাছে এরকম জায়গা এতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এটা আসলে একেবারেই, মানুষ বলে না গ্রাম, আসলে এটা একেবারেই খাঁটি একটা গ্রাম। আমরা অনেক দূরে চলে আসছি, প্রায় আমাদের গন্তব্যস্থানে আমরা চলে আসতেছি, আর বেশিক্ষণ সময় নেই। টোটোতে তো আমরা একা উঠিনি, আরও অনেকে উঠছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই। আল্লাহ হাফেজ।